হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? আছি, ভালোই আছি ভাই। আপনারা এটা কি পেঁয়াজের বীজ, কি পেঁয়াজ আবাদ করতেছেন? লালতির কদম কোম্পানির হাইব্রিড ভাই। লালতির কোম্পানির হাইব্রিড না? জি ভাই। তো লালতির কোম্পানির হাইব্রিড পেঁয়াজ আবাদ করার জন্য সার কি কি সার দিচ্ছেন আপনারা? 33 শতক জমিনে 2 বস্তা টিএসপি দিছি ভাই। 2 আর বস্তা পটাশ দিছি। এমওপি যেটা বলে পটাশ। আর ইউরিয়া? ইউরিয়া দিছি আপাতত 33 শতকে 20 কেজি ভাই আপাতত। আর ড্যাপও তো দেওয়া হয় না? 1 বস্তা। ড্যাপ 1 বস্তা। জি। তো আর হচ্ছে আপনার গোবর সার 33 শতকে কতটুকু দেওয়া হয়েছে? এই যে টলিতে তোলা হচ্ছে সেটা 4 টলি দেওয়া হয়েছে। 4 টলি। আর আপনার টলির মাপ তো সবাই বোঝে, বাংলাদেশের সবাই টলির মাপ বোঝে। আর হচ্ছে আপনার আর লিটার দিচ্ছেন না? 33 শতকে 20 বস্তা। এই যে দেখতেছেন দূরত্ব হচ্ছে 10 ইঞ্চি। এটা দিছি ভাই 12 ইঞ্চি। এটা হচ্ছে এইদিকে লালের যে গ্যাপ, এটা 12 ইঞ্চি। আর এইখানে একটা গ্যাপ রাখছেন লালার জন্য ভাই, এটা গ্যাপ রাখছি। এটা হচ্ছে হাত দিয়ে 26 ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে। 27 ইঞ্চি রাখা হয়েছে ভাই। এটা কি করার জন্য এই গ্যাপটা রাখা? পরাগায়ন করার জন্য ভাই। হাত দিয়ে পরাগায়ন করার জন্য, এমনি যাতে চলাচল করা যায় না? চলাচল করবো এমনি চলাচল করার জন্য গ্যাপ রাখছেন না? জি জি ভাই। পেঁয়াজগুলা হচ্ছে একই সাইজের লাগানো। তো যদি পেঁয়াজ ছোট বড় হয় সেই ক্ষেত্রে কি প্রবলেম হয় ভাই? ছোট বড় হলে কি প্রবলেম হতে পারে? ছোট তার ফুল যে অনেক সময় তলে পড়ে যায়, বড় ফুলের মাঝখানে পড়ে গেলে সেটা আর বড় হওয়ার সুযোগ পায় না। তো আপনারা দেখতেছেন এখানে কদম লাগানো হচ্ছে, প্রত্যেকটা পেঁয়াজই বড় সাইজ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখেন 3টা পেঁয়াজ উঠালাম। 3টা পেঁয়াজ অনেক বড় বড়।